আমি উদ্বোধন করলাম। হ্যাঁ, আমি উদ্বোধন করলাম। বাচ্চারা তো ঠান্ডায় কোথায় থাকবে? এর বয়স কত? এর বয়স কত? পাকামো হচ্ছে। এটা মমতা ব্যানার্জির বাড়ির লোক হলে করতো। এই বাচ্চাটা কথা বলো, এই বাচ্চাটার কথা বলো। পাকামো হচ্ছে সরকারের। এই বলে এই বাচ্চারা ঠান্ডায় কোথায় থাকবে? যদি ঠান্ডায় মারা যায় আলাদা করুক, তাহলে এর দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে তো? হ্যাঁ, পাকামো হচ্ছে। সরকারকে ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের বলে যাই, প্রয়োজনে আগামী দিনে এখানে যে অফিস আছে, ভিডিও হোক আর যাই হোক, প্রয়োজনে নিয়ে গিয়ে ধন্যায় বুঝবো। আমি বলছিলেন এই মাটা যে এক কাপড়ে আমরা সেই দিন থেকে আছি। আমার আপনার বাড়িতেও মাগুন আছে, এখানে অনেক মাগুন আছে। আমি অনুরোধ করবো, আপনার বাড়িতে অনেক জামা আছে, অনেক জামা আছে আপনার বাড়িতে, অনেক শাড়ি আছে, অনেক সালোয়ার কামিজ আছে। একটা অন্তত আসুন এগিয়ে এসে আপনার পাশের বোনটার হাতে, পাশের দিদি ভাইটার হাতে, পাশে ঠাকুরমাটার হাতে, পাশের দাদিটার হাতে একটু তুলে দিয়ে যান। মায়েদের কি বলছিল বুঝতে পারছেন? এটা অন্তত করুন। এখানে তো অনেক মায়েরা এসছে সাইড থেকে, ভালোবেসে এসছে। সব এখানকার না, ইফেক্টেড তো সব না, অনেক তো সাধারণ মা বোনেরা এসছেন। তাদেরও বলবো এটা আপনি মাথায় যান, বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার আলমারিটা খুলবেন, অন্তত 8-10টা কাপড় আছে, সব থেকে পুরাতন কাপড়টা এনে দিন। এটা অনুরোধ করছি। দেবেন মায়েরা? মায়েরা দেবেন তো নাকি? মায়েরা দেবেন তো নাকি? আপনাদের এগিয়ে আসতে হবে। আপনারা না লাগিয়ে সমাজ পরিবর্তন হবে না। আজকে বিপদে পড়েছে, আমাদের হাতে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য নাই। ঠিক আছে, আমার তিনটে আমার জামা আছে, আমি একটা এনে দিয়ে দেবো। কোন অসুবিধা আছে কারো? কারো কোনো অসুবিধা আছে বাড়িতে? পাশে দাঁড়াতে হবে। আর জায়গার মালিক যারা আছে তাদের কাছে অনুরোধ করবো, এদের সাথে বসুন, আলোচনা করুন। যদি আমার আওয়াজটা শুনতে পান তারা, জায়গার মালিকের জোর করে জায়গা কেড়ে দেওয়ার আমি পক্ষপাতী নয়। বসুন, আলোচনা করুন। দীর্ঘদিন আপনাকে ভাড়া দিয়ে তো ছিল, এরা বিনা তো দখল করেছিল না, আপনার ভাড়া দিয়েছিলেন তো সব। তাহলে আপনার এসে কথা বলুন না এনাদের সাথে। আপনাকে মালিক হিসাবেই তো আপনি তাদেরকে সম্মান দেন নাকি? আপনার মালিক হিসাবে তাকে সম্মান দেন তো নাকি? তাহলে তারা এসে বসুন, তার সাথে কথা বলুন আপনারা। আর যদি মনে করেন কোন এমপি এমএলএ হ্যান ত্যান যারও মাথায় হাত আছে, তবে একটা কথা বলে দিতে যায়, জনগণ কিন্তু শেষ কথা বলে। আর একটা আইন মনে রাখবেন, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট আছে ভারতবর্ষে, আইন আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট, বহুত খাতারনাক আইন। মোদী বাবু এতদিন ওয়াকফ সম্পত্তি কাটতে পারছিল না কেন জানেন? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্টটা ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বলে। এখন ওটা তুলে দিয়েছে কাটার জন্য। মানে কত ভয়ঙ্কর আইন, বুঝতে পেরেছেন? ওই আইনটা থাকলে মোদী বাবু সম্পত্তিটা কাটতে পারতো না, কাটার জন্য আইন তুলে নিয়েছে। মানে আইনটা কত ভয়ঙ্কর। তাহলে এটা তো এই গরিবটার জন্য প্রযোজ্য হবে, একটু মাথায় রাখবেন। আমি শুধু এতটুকু বলছি, ইশারাই বলছি, যার বোঝার ক্ষমতা থাকবে বুঝে নিন। আর যদি না বুঝতে চান, মোবাইলে পগো চ্যানেল দেখুন, কি বলে কার্টুন দেখুন, পরবর্তীতে বোঝা যাবে কি হবে। এখানে মানুষজন যে প্রাণে বেঁচেছে, কারো দুর্ঘটনা ঘটেনি, এটা সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া যে মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। কিন্তু আর কিছু নাই, ধ্বংস হয়ে গিয়েছে। এই মুহূর্তে সরকারের কাজ হবে অন্তত এদেরকে একটা অস্থায়ী ত্রাণ শিবির করে প্রতিদিন না পর্যন্ত এই বিষয় এটা রিকভারি হচ্ছে, সরকার তাদেরকে পাশে থাকা, সহযোগিতা করা। এখানে অনেকে বাংলাদেশি থাকেন বলে একটা অভিযোগ উঠছে, তার জন্যই কি আগুন লাগলো, সেটাও একটা প্রশ্ন উঠছে। হ্যাঁ, প্রশ্নটা ভ্যালিড কোশ্চেন এখানে উঠেছে। আমিও বলছি, যদি কেউ এখানে বাংলাদেশি থেকে থাকে, তার পক্ষে আইএসএফ থাকবে না, নওশাদ সিদ্দিকী থাকবে না। কারণ অবৈধ নাগরিকের সাথ আমি দিতে পারবো না। আমি মনে করি এখানে বৈধ নাগরিক আছে, এরপরে যদি অবৈধ নাগরিক থেকে থাকে, তাহলে কাজ হবে এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, লোকাল প্রশাসনকে জানানো। লোকাল প্রশাসন প্রয়োজনে এসে তাদের আইডেন্টিটি চেক করবে, তাদের ন্যাশনালিটি চেক করবে। তার সাথে আগুন লাগানোর কোনো সম্পর্ক আছে বলে মনে করছি না। তবে আগুন লাগানোর পরে যে ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে এই আগুন লাগানোর কি কারণ আছে। যদি আগুন লাগানোর বিষয়টা নিয়ে জনস্বার্থ মামলা করা যায় নাকি, সেই দিকে এগোবো। আমি আইনের বিশেষজ্ঞ যারা, তাদের সাথে কথা বলবো। তবে আমাকে দুটো বিষয় খুব ভাবিয়েছে। একটা হচ্ছে অদূরই ফায়ার স্টেশন আছে, কিন্তু প্রায় 1 ঘন্টা পরে
ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে। দ্বিতীয় হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসার পরে নাকি এখানে ওই যে পানি ক্লিয়ার করবে যে নলটা নাকি কারা কেটে নিয়ে চলে গিয়েছে, আর সব কটা নলই কেটে নিয়ে চলে গেল। পাম্প মেশিনটা নাকি খালে ফেলে দিয়েছিল আর নলগুলো কেটে নিয়ে চলে গেছে। ভয়ঙ্কর অভিযোগ, এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হওয়া দরকার, এর পিছনে রহস্যটা কি। আপনি যেটা বলছেন বারংবার উনি অভিযোগ করছেন যে পরপর 3 বার অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে কোনো এই 3 বার অগ্নিকাণ্ড অন্তর্ঘাতের। হ্যাঁ, আমার এখানে লোকাল একজন ব্যক্তির সাথে কথা বললাম, তিনি বললেন একবার নয় একাধিকবার, 3 বার এই বস্তিতে আগুন লেগেছে। এটা একটা নাটকের ব্যাপার না, এটা জোক নয়, এটা একটা অত্যন্ত গভীর রহস্য থাকতে পারে। অন্তর্ঘাত কি উচ্ছেদ কি সিম্প্যাথি নিয়ে একাধিক বিষয় কিন্তু থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। তবে যেটাই হোক না কেন, যদি ইচ্ছাকৃত ভাবে এই আগুন কেউ লাগিয়ে থাকে, সে কিন্তু ছাড় পাবে না। সে সিম্পাথি নেওয়ার জন্য হোক, আর অন্তর্ঘাতের কারণে হোক বা উচ্ছেদের কারণে হোক, আমি 3টে বিষয় বলছি। থ্যাংক ইউ।